নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। সকাল বা বিকালে নাস্তার জন্য খুবই সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়, অথবা বাচ্চাদের টিফিনে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি আর ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি। এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন তেল। এরপর ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছি। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আর ময়ানটা কিন্তু ভালোভাবে এইভাবে ঘষে ঘষে দিতে হবে, তাহলে বেশ মুচমুচে হবে। এইভাবে মুঠো করলে দেখবেন এরকম হয়ে যাবে, আর হালকা চাপ দিলে বালির মতো ভেঙে যাবে। তাহলে বুঝবেন ময়ান দেওয়াটা হয়ে গেছে। এরপর আমি রুম টেম্পারেচারের জল নিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা বেশ কিছুক্ষণ এইভাবে মথে নিতে হবে। তো এটা হয়ে গেছে। এরপর উপরটায় একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে উপরটা না শুকনো হয়ে যায়। এরপর এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, দিচ্ছি গোটা জিরা, 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এভাবে কেটে নিয়েছি। আঁচটা মিডিয়াম আঁচে করে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি, যাতে একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এরপর আঁচটা স্লো আঁচ করে এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সামান্য লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের আন্দাজ করে দেবেন। এই মশলাটা হালকা একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু। একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। আলুর সাথে ভালো করে টমেটো সসটা মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা 10 মিনিট হয়ে গেছে।
আর দেখুন কতটা নরম হয়ে গেছে। এটাকে আরেকটু মথে নিচ্ছি। এদিকে এটাও 10 মিনিট হয়ে গেছে। আর কতটা সফট হয়েছে, তো এটাকে আরেকটু মথে নিচ্ছি। এরপর এটাকে লেচি কেটে নিচ্ছি। এরপর একটা লেচিকে বেলে নিচ্ছি। এইভাবে একটু বড় করে পাতলা করে বেলে নিয়েছি। এরপর মাঝখানে দিয়ে দিচ্ছি পুরটা। এরপর এইভাবে যেরকম আমরা কুচি করি সেইভাবে করে নিচ্ছি, বা মোমো তৈরি করে। এরপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেটা বেশি হয়ে যাচ্ছে সেই অংশটা কেটে করে বাদ দিয়ে দিচ্ছি। এরপর হাতে হালকাভাবে এইভাবে চাপ দিতে হবে। এই চাপটা কিন্তু সাবধানে দিতে হবে, না হয় ফেটে যাবে, পুরটা বেরিয়ে যাবে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখানে কড়াইতে তেল বসিয়েছি, গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি। আর এইভাবে উপরটায় তেলটা ছড়িয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এক পাশটা 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলোকে এইভাবে উল্টে পাল্টে করে ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। তো এগুলো আমার হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। আর এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এইভাবে বাড়িতে একবার করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।